গরম কিছুটা কমায় ১ মাসের বেশি সময় পর আজ খুলেছে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান। এ নিয়ে জানাতে রাজধানীর রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজে আছেন সহকর্মী তাজওয়ার মাহমিদ এবং ময়মনসিংহে আছেন সাদিকুর রহমান। সরাসরি শুরুতেই যাচ্ছি তাজওয়ারের কাছে। বলা চলে যে পূর্ণদমে ক্লাস শুরু হয়েছে প্রায় ১ মাস পরে সবগুলো শিক্ষা প্রতিষ্ঠানে। এর মাঝে যে ঈদ উল ফিতর এবং পয়লা বৈশাখের ছুটি ছিল, তারপরে কিন্তু তীব্র দাবদাহের কারণে ২১ তারিখ যে সারা দেশব্যাপী শিক্ষা প্রতিষ্ঠানগুলো খোলার কথা ছিল সেগুলো কিন্তু না খুলে পরবর্তীতে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনায় ২৮ এপ্রিল খোলার কথা ছিল। কিন্তু এর মাঝেই হাইকোর্টের একটি রিট এবং রিটের প্রেক্ষিতে যে আদেশ দেওয়া হয় সেখানে কিন্তু ২ মে পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ থাকার কথা ছিল এবং এরই মাঝে দেখা যায় যে ২৮ এবং ২৯ এপ্রিল রবি এবং সোমবার দুদিন ক্লাস হয়েছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে। যদিও ঢাকা সহ ২৫টি জেলায় তীব্র দাবদাহের যেই হিট অ্যালার্ট জারি হয় সেই হিট অ্যালার্টে কিন্তু অনেক শিক্ষা প্রতিষ্ঠান তখনও বন্ধ ছিল। তবে এই ২৮ এপ্রিল এবং ২৯ এপ্রিল ক্লাস হওয়ার পরে আবার ১ তারিখ যে পয়লা মে এবং পরবর্তীতে ২ তারিখ বৃহস্পতিবার কিন্তু বন্ধ থাকে এবং আজকে ৫ মে কিন্তু একযোগে সারা দেশব্যাপী সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠানগুলো কিন্তু খোলা হয়েছে। এবং আমরা যতটুকু দেখেছি ঘুরে রাজধানীতে কিন্তু বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিশু কিশোররা তারা কিন্তু খুব স্বতঃস্ফূর্তভাবেই শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা কার্যক্রমে অংশ নিতে আসছেন এবং তারা কিন্তু বলছেন যে শিক্ষার বাইরে অর্থাৎ শিক্ষা প্রতিষ্ঠানগুলোর বাইরে থাকলে অনেক ক্ষেত্রে তাদের শিক্ষা কার্যক্রমে অনেকটা ব্যাহত হয়। এদিকে আবার শিক্ষা প্রতিষ্ঠানে যারা প্রিন্সিপাল আছেন, যারা অধ্যক্ষ আছেন এবং প্রধান শিক্ষকরা আছেন তারা বলছেন যে খুব একটা যে ক্ষতি হয়েছে এই ১ সপ্তাহ বাড়তি তীব্র দাবদাহের জন্য স্কুলগুলো বন্ধ থাকায় তেমনটি বলা চলে না। যদিও যদি শিক্ষার্থীরা মনে করেন এবং অভিভাবকরা মনে করেন যে শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা কার্যক্রমে কিছুটা ব্যাহত হয়েছে, সেক্ষেত্রে কিন্তু বাড়তি কিছু ক্লাস নিয়ে যেমনটি শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা রয়েছে শনিবার ক্লাস নিয়ে সেটি পুষিয়ে নেওয়া সম্ভব। এবং এছাড়াও আমরা এই ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজে যেমনটি আসতে পেরে দেখেছি যে এখানে কিন্তু দাবদাহের কারণে এবং তাপমাত্রা অতিরিক্ত থাকার কারণে কিন্তু এখানে শিক্ষা প্রতিষ্ঠানে একটি আলাদা হিট স্ট্রোক সেন্টার করা হয়েছে, যেখানে কিন্তু শিক্ষার্থীদের একটি শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষে যদি কেউ গরমজনিত কারণে অসুস্থ হয়ে পড়েন তাদের কিন্তু সেখানে নিয়ে যে সেবা শুশ্রূষা বা চিকিৎসা দেওয়া হয়। তবে এই মুহূর্তে শিক্ষা প্রতিষ্ঠান খোলার আরও খবর জানাতে ময়মনসিংহে আছেন আমাদের সহকর্মী সাদিকুর রহমান, তার কাছে চলে যায়। সাদিক, যে সারা দেশে তীব্র তাপপ্রবাহ চলেছে এবং এই জন্য যে একটা অস্বস্তিকর পরিবেশের সৃষ্টি হয়েছিল এবং স্কুলগুলি বন্ধ ছিল, আজকে কিন্তু স্কুল খুলেছে এবং একটা ভিন্ন চিত্র আমরা দেখতে পাচ্ছি। ময়মনসিংহের ফুলপুরে আমি আছি, ফুলপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে। এখানে সকাল থেকে কিন্তু শিক্ষার্থীদের ব্যাপক উপস্থিতি আসলে লক্ষ্য করা গেছে। আমরা এখানে দেখেছি যে শিক্ষার্থীরা এসেছেন এবং অন্য দিনের তুলনায় যে তাপপ্রবাহ কিন্তু আজকে খুব কম ছিল, ঠান্ডা পরিবেশ। কারণ গতকালকে বৃষ্টি হওয়ার কারণে কিন্তু দেখা গেছে যে এখানে একটা স্বস্তি নেমে এসেছে এবং শিক্ষার্থীরা এখানে ক্লাস করে খুবই আনন্দিত। খুবই এই যে দীর্ঘদিন আসলে যে তাপপ্রবাহ চলার পরে আজকে যে স্বস্তির একটা বৃষ্টি গতকালকে নামার পরে এখন শিক্ষার্থীরা মনোযোগ সহকারে কিন্তু ক্লাস করেছে। আজকে কিছুক্ষণ আগে আসলে ছুটি হয়ে গেছে স্কুল এবং শিক্ষার্থীরা বলছেন যে আসলে যেই কয়েকদিন বন্ধ ছিল স্কুল, যার ফলে তাদের লেখাপড়ার যে ঘাটতিটা দেখা দিয়েছে, এখন পরিবেশটা আবহাওয়াটা আসলে অনুকূলে আসার কারণে কিন্তু সেই যে ঘাটতিটা সেটা পূরণ হবে। এখন ক্লাস ঠিক মতো চলবে এবং সেই ক্ষেত্রে কিন্তু শিক্ষার্থীরাও খুব উৎফুল্ল দেখা গেছে। আমরা আসলে শিক্ষকের সাথে কথা বলেছিলাম। প্রতিদিন এই স্কুলে দেখা যায় সকাল 10টা থেকে 4টা পর্যন্ত ক্লাস চলে, যদিও আজকে একটু ভিন্ন চিত্র, কারণ এখানে আসলে একটা কলেজের কেন্দ্র পড়ার কারণে একটা পরীক্ষার কারণে আজকে ছুটি দেওয়া হয়েছে। তবে ব্যাপক উপস্থিতি কিন্তু আজকে দেখেছি। সকাল থেকে আমরা দেখেছি যে এখানে শিক্ষার্থীরা বিভিন্ন শ্রেণী কক্ষে আসলে খুব স্বাচ্ছন্দ্যে ক্লাস করেছে এবং শেষে কিন্তু এখানে স্কুলের যে প্রাঙ্গণ আছে সেখানে কিন্তু খুব সুন্দরভাবেই তারা এখানে জমায়েত হয়েছে এবং তাদের সাথে আমরা কথা বলেছি। তারা বলছিল যে আসলে তাপপ্রবাহের কারণে কিন্তু দীর্ঘদিন তারা যে টানা কয়েকদিন বন্ধ ছিল স্কুল এবং এছাড়াও যে কয়েকদিন খোলা ছিল সেই কয়েকদিন আসলে স্কুলে এসেছে, কিন্তু তাদের লেখাপড়ায় তাদের মন বসেনি। কিন্তু সেই পরিবেশটা তাদের স্বাস্থ্যের কথা চিন্তা করে কিন্তু বন্ধ রাখা হয়েছিল, এখন আবার খোলা হয়েছে এবং তারা বলছেন যে আসলে এই নির্দেশ
নির্দেশনা অনুযায়ী মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের নির্দেশনা অনুযায়ী পরবর্তীতে তারা যদি আবার তাপপ্রবাহ হয় সেই অনুযায়ী তারা ব্যবস্থা নেবেন, ক্লাস বন্ধ রাখবেন। এছাড়া কিন্তু দেখা গেছে যে গত কয়েকদিন ধরে তাপপ্রবাহের কারণে যে স্কুল বন্ধ ছিল তখন দাবি উঠেছিল যেন অনলাইনে ক্লাস করানো হয়, সেই প্রস্তুতিও তারা রেখেছেন স্কুল কর্তৃপক্ষ। যদিও উপরের নির্দেশনা না আসায় কিন্তু তারা এইভাবে অনলাইনে ক্লাস নেয়নি। এই ছিল এখান থেকে সবশেষ তথ্য। স্কুল খোলার খবর জানছিলাম ময়মনসিংহ রাজধানীর রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ থেকে।